মেট্রো রেলে চড়ে এক নিমিষে উত্তরা থেকে কমলাপুর যাবার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষার প্রহর গুনছে রাজধানীবাসী। ধীরে ধীরে ঢাকাবাসীর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে মেট্রো রেলের নির্মাণ কাজ। ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। এই পথে লোকজন বর্তমানে প্রতিদিন দ্রুত ও স্বল্প সময়ে যাতায়াত করতে পারছেন। ঢাকায় দ্রুত চলাচলের জন্য বেশ কয়েকটি মেট্রো লাইন নির্মাণের কথা রয়েছে। দেশের প্রথম মেট্রো রেল, যেটির অফিসিয়াল নাম এমআরটি লাইন 6, এই মেট্রো লাইনটি উত্তরা উত্তর থেকে শুরু হয়ে যাবে কমলাপুর পর্যন্ত। বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার পথে মেট্রো লাইন নির্মাণের কাজ চলছে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে এবং আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল থেকে কমলাপুরের দিকে যে এমআরটি লাইন 6টি গেছে তার পিলারগুলি দেখতে পাচ্ছেন। পিলার উঠে গেছে, এখন পিলারের উপরে মেট্রো লাইন সেগুলো বসানোর কাজও চলছে। সামনে বড় ইস্পাতের একটি স্ট্রাকচার রাখা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর মেট্রো রেলের নির্মাণ কাজের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা ছিল। তবে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে আগের মতো পুরোদমে চলছে মেট্রো রেলের বর্ধিতাংশের নির্মাণ কাজ। 2025 সালের মধ্যে রাজধানীবাসী মেট্রো রেলে চড়ে অনায়াসে যেতে পারবেন কমলাপুরে। এই লক্ষ্যকে সামনে রেখে বেশ জোরে সোরেই এগিয়ে চলেছে এখানকার নির্মাণ কাজ। দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুর রৌফ। 10 সেপ্টেম্বর তিনি এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশের নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন। 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই অংশের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ডিএমটিসিএল এর নতুন এমডি। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুর রৌফ এর আগে ডিএমটিসিএল এর কোম্পানি সচিব ছিলেন। এমআরটি লাইন 5 এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা এখন আশাবাদী ডিএমটিসিএল এর নতুন এমডির নেতৃত্বে শুধুমাত্র এমআরটি লাইন 6 এর বর্ধিতাংশই নয়, এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের পাশাপাশি দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 এর কাজও দ্রুত গতিতে এগিয়ে চলবে। এমআরটি লাইন 6 এ মোট 17টি মেট্রো স্টেশন থাকবে। এর মধ্যে 16টি স্টেশনে যাত্রীরা মেট্রো রেলে ওঠার জন্য ব্যবহার করতে পারছেন। এখন সর্বশেষ স্টেশন অর্থাৎ 17 নম্বর স্টেশনটি হল কমলাপুর মেট্রো স্টেশন। এটি প্রস্তুতির কাজ চলছে। কমলাপুর মেট্রো স্টেশন ভবন নির্মাণের জন্য 180 মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদের মধ্যে 45 মিটার দৈর্ঘ্যের ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে। গত 21 মার্চ 2024 তারিখ হতে সেগমেন্ট উত্তোলন শুরু হয়। 30টি স্টেশন কলামের মধ্যে সকল স্টেশন কলাম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 180 মিটার দীর্ঘ কমলাপুর মেট্রো স্টেশনের 4 ভাগের 1 ভাগ জায়গায় স্টেশন ভবন দৃশ্যমান ছিল এতদিন। তবে আরেকটি অংশে স্টেশনের ছাদ ঢালাইয়ের কাজ বেশ জোরে সোরেই এগিয়ে চলেছে। কমলাপুর রেল স্টেশনের অংশের দিকে নতুন করে স্টেশন অবকাঠামো নির্মাণ দৃশ্যমান হতে শুরু করেছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর বর্ধিতাংশের কাজের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা যাচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন নির্মাণের। দৃশ্যমান হয়েছে এখানকার স্টেশনের ভবনের বড় একটি অংশ। দৃশ্যমান ভবনটির সাইজের 180 মিটার পুরো ছাদে থাকবে কনকোর্স হল। এই ফ্লোরে মেট্রো রেলের টিকিট কাউন্টার এরিয়া থাকবে। দৃশ্যমান স্টেশন ভবনটির ছাদের উপর কলাম তৈরির জন্য রড বাইন্ডিং এর কাজ শেষ হয়েছে। এখন কলাম কাস্টিং এর কাজ চলছে, অর্থাৎ কলামগুলির ঢালাইয়ের কাজ চলছে। ঢালাই কাজ শেষে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজও শুরু হয়েছে, যেখানে বসবে প্ল্যাটফর্ম ও রেল চলাচলের লাইন। স্টেশন এলাকায় মেট্রো রেলের কর্মীদের চলছে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞ। স্টেশন ভবনের সঙ্গেই বড় বড় দুটি ক্রেন, আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি ও নির্মাণ কর্মীদের ব্যস্ততা চোখে পড়বে।
কমলাপুর মেট্রো স্টেশনের দুপাশে যাত্রীদের ওঠানামার জন্য সিঁড়ি, লিফট ও এসকেলেটরের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে দৃশ্যমান স্টেশন ভবনের পাশেই সিঁড়ি, লিফট নির্মাণের কাজের প্রাথমিক ধাপ শুরু হয়েছে। দক্ষিণ কমলাপুর টিটিপাড়া প্রান্তের দিকে একটি ভবন ভেঙে জায়গা অধিগ্রহণের মাধ্যমে কাজ শুরু হয়েছে। টিটিপাড়া প্রান্তের এই প্রবেশ পথ তৈরির জন্য পাইলের কাজ করছেন কর্মীরা। এরই মধ্যে মেট্রো স্টেশনের 30টি পিলারের মধ্যে 25টি কাজ শেষ হয়েছে, বাকিগুলির কাজও শিগগিরই সম্পন্ন হবে। ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে সেপ্টেম্বর 2024 পর্যন্ত মোট 117টি পাইলের মধ্যে সবগুলি পাইল বসানো হয়েছে। বর্ধিত এই অংশে 61টি পাইল ক্যাপের মধ্যে 51টি পাইল ক্যাপ বসানো হয়েছে। বাকিগুলিতে পাইল ক্যাপ বসানোর জন্য কাজ চলমান রয়েছে। 1.16 কিলোমিটার মেট্রো লাইন নির্মাণের জন্য 39টি পিয়ারের মধ্যে 26টি পিয়ার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মোট 27টি স্প্যানের উপর বসানো হবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত এই রেলপথ। ইতিমধ্যে মতিঝিল থেকে মেট্রো স্টেশনের বাইরের শাপলা চত্বর অভিমুখে 628 ও 629 নম্বর পিলারের উপর স্প্যান বসানো হয়েছে, যার উপর বসবে রেল লাইন। এর পরের স্প্যানটি 629 ও 630 নম্বর পিলারের উপর বসবে। ইতিমধ্যে ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে। পিলারগুলির পাশেই স্প্যান বসানোর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। মেট্রো রেলের কাজের সুবিধার্থে আগামী 6 মাসের জন্য কমলাপুর টিটিপাড়া সড়কের 2টি লেনের 1টি লেনে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। কমলাপুর মেট্রো রেল স্টেশন নির্মাণ কাজের সময় এর নিচ দিয়ে যানবাহন চলাচল করা ঝুঁকিপূর্ণ, তাই বন্ধ রাখা আছে। কমলাপুর থেকে টিটিপাড়াগামী যানবাহনগুলিকে মতিঝিল হয়ে বাইপাস সড়ক ব্যবহার করতে হবে। এই স্টেশন নির্মাণ হয়ে গেলে কমলাপুরবাসীর ঠিক এর নিচেই পাবে 6 লেনের চওড়া সড়ক। বর্তমানে স্টেশন নির্মাণ কাজের জন্য শুধুমাত্র সরু হওয়া একমুখী রাস্তাটি দিয়ে রিক্সা ও সিএনজি চলাচল করতে পারে। কমলাপুর মেট্রো স্টেশনটি এমআরটি লাইন 6 এর পাশাপাশি এমআরটি লাইন 1 এর সাথেও থাকবে যোগাযোগ ও স্টেশন। পাশাপাশি অন্য লাইনের সঙ্গেও কমলাপুরের যোগাযোগ থাকবে। এছাড়াও ঢাকার বাইরে থেকে যারা ট্রেনে চড়ে আসবেন কিংবা যাবেন, তারাও এখান থেকে মেট্রো রেলে চড়ে ঢাকার সব প্রান্তে খুব দ্রুত যাতায়াত করতে পারবেন। বর্ধিত অংশে মেট্রো রেলের কাজের জন্য দক্ষিণ কমলাপুর এলাকায় প্রায় 46টি বাড়ি ও দোকানপাট ভাঙা পড়েছে। ভূমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের দেয়া হয়েছে যথাযথ ক্ষতিপূরণ। ইতিমধ্যে কমলাপুর কালভার্ট রোডের সবগুলি পিলার দৃশ্যমান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কমলাপুরে যে বর্ধিতাংশের কাজ চলছে মতিঝিল থেকে, এপাশ থেকে পিলারগুলো উঠে এদিকেও চলে এসেছে। কিছুদিন আগে এই পিলারটির জাস্ট কাজ চলছিল, সেটি এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে পর্যন্ত। এখানে ঢালাই চলছে এবং এই পিলারটিও মোটামুটি দৃশ্যমান হয়ে যাবে। কমলাপুর রেল স্টেশনের সম্প্রসারণ ও ঢাকার সাথে পূর্ব পশ্চিমাঞ্চলের দ্রুত রেল যোগাযোগের জন্য ভবিষ্যতে কন্টেইনার ডিপো এলাকাটি স্থানান্তর করা হতে পারে। সেক্ষেত্রে বড় পরিসরে মাল্টি মডাল হাব হিসেবে গড়ে উঠতে পারে কমলাপুর। ইতিমধ্যে টিটিপাড়া রেল ক্রসিংয়ে আন্ডারপাস নির্মাণ করার জন্য কাজ চলমান রয়েছে। এই রেলপথে ট্রেন চলাচলের সময় সড়কে আর ব্যারিয়ার ফেলতে হবে না। এই 5টি লাইন দিয়ে নির্বিঘ্নে যেমন ট্রেন চলাচল করবে, তেমনি সড়কের যানবাহনগুলিকে রেলের ব্যারিয়ারে দাঁড়িয়ে থাকতে হবে না। এজন্য মূল সড়ক থেকে 11 মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস তথা পাতাল সড়ক। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর বর্ধিতাংশের কাজের সার্বিক অগ্রগতি 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 39.04%। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এটি নির্মাণ করা হয়েছে উড়াল অর্থাৎ এলিভেটেড পথে। কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে উত্তরা থেকে এর দৈর্ঘ্য হবে 21.26 কিলোমিটার। ছাত্র আন্দোলনের কারণে 28 জুলাই থেকে বন্ধ হওয়া মেট্রো রেল 37 দিন পর 25 আগস্ট থেকে পুনরায় চালু হয়েছে। তবে মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মেট্রো রেলের এই দুটি স্টেশন দ্রুত চালু করার জন্য
উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।